3000 শব্দ শেখার 48তম ক্লাস শুরু করছে। আজকে শব্দগুলো একটু খেয়াল করি। ইনডোর, ইনডোরস, ইন্ডাস্ট্রিয়াল, শিল্প, ইন্ডাস্ট্রি, শিল্প, ইনফেকশন, রিয়েল, রিয়েলিস্টিক, রিয়েলিটি, রিয়েলাইজ, রিয়েলি। আচ্ছা, এখন ইনডোর আর হচ্ছে ইনডোরস, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর ইনডোরস, ইনডোর যেটা এস নেই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টেবিল টেনিস ইজ অ্যান ইনডোর গেম। টেবিল টেনিস একটি গৃহমধ্যস্থ খেলা। এই যে টেনিসের আগে, সরি, এই যে গেম হচ্ছে নাউন, নাউনের আগে ইনডোরস বসে, নাউনের আগে আমরা কি জানি অ্যাডজেক্টিভ বসে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। কেমন গেম? ইনডোর গেম, সুতরাং নাউনের দোষগুণ বোঝাচ্ছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ইনডোরস মানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। লেটস গো ইনডোরস অ্যান্ড হ্যাভ সামথিং টু ইট। চলো আমরা ঘরের ভিতরে যাই। লেটস গো, আমরা যাওয়ার দোষগুণ বোঝাচ্ছে, যাওয়া শব্দটার দোষগুণ বোঝাচ্ছে। যাওয়াটা হচ্ছে ভার্বের দোষগুণ বোঝালে সেটাকে অ্যাডভার্ব বলে, সুতরাং ইনডোরস এখানে হচ্ছে অ্যাডভার্ব। লেটস গো ইনডোরস অ্যান্ড হ্যাভ সামথিং টু ইট। লেটস গো, চলো যাই, লেটস গো চলো যাই। কোথায় যাই? এই যে কোথায় যাই, এই যাওয়ার সঙ্গে এই ইনডোরসের একটা সম্পর্ক আছে, ইনডোরসে যাই, সুতরাং এই ইনডোরস হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, লেটাস গো ইনডোরস অ্যান্ড হ্যাভ সামথিং টু ইট। চলো ঘরের ভিতরে যাই এবং কিছু খানা খাই। ইন্ডাস্ট্রিয়াল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শৈল্পিক বা শিল্প সংক্রান্ত, শৈল্পিক বা শিল্প সংক্রান্ত। উই নাও এক্সপোর্ট অল কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। আমরা এখন সব ধরনের শিল্প কারখানার প্রোডাক্ট আমদানি করি, সরি আমদানি, এক্সপোর্ট থেকে রপ্তানি। আমরা এখন শিল্প কারখানার উৎপাদন পণ্য বাইরে রপ্তানি করি। তারপরে কী হচ্ছে? ইন্ডাস্ট্রি মানে শিল্প বা শিল্প কারখানা। আর একটা ইন্ডাস্ট্রি শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম, আরেকটা অর্থ আছে পরিশ্রম, আর আরেকটা অর্থ হচ্ছে শিল্প কারখানা। শি ওয়াজ প্রমিনেন্ট ইন দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি। উনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একজন বিখ্যাত লোক। তারপরে কী হচ্ছে? ইনফেকশন, ইনফেকশন মানে সংক্রমণ অর্থাৎ রোগে আক্রমণ করা। দ্য লাইকলিহুড অফ ইনফেকশন ইজ মিনিমাল। সংক্রমণের মাত্রা খুবই কম। দি লাইকলিহুড অফ ইনফেকশন ইজ মিনিমাল, মিনিমাল মানে একেবারেই কম। তারপরে কি আছে? রিয়েল, রিয়েলিস্টিক, রিয়েলিটি অ্যান্ড রিয়েলাইজ। কত কাছাকাছি শব্দগুলো। রিয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ, রিয়েলিস্টিক এটাও অ্যাডজেক্টিভ, রিয়েলিটি এটা হচ্ছে নাউন বাস্তবতা, আর হচ্ছে রিয়েলাইজ বাস্তবে পরিণত করা, আর হচ্ছে রিয়েলি শব্দের অর্থ হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে এখন রিয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ডোন্ট কল মি আনলেস ইটস এ রিয়েল ইমার্জেন্সি। যদি না গুরুতর জরুরি কিছু হয় তাহলে আমাকে ডেকো না। ডোন্ট কল মি, আমাকে ডেকো না। আনলেস যদি না, ইট ইজ এ রিয়েল ইমার্জেন্সি, যদি জরুরি কিছু ইমার্জেন্সি না ঘটে। তারপরে কী হচ্ছে? রিয়েলিস্টিক বাস্তবসম্মত। ইট ইজন্ট এ রিয়েলিস্টিক প্ল্যান, এই পরিকল্পনাটা বাস্তবসম্মত নয়। ইট ইজ নট এ রিয়েলিস্টিক প্ল্যান। তারপরে কী আছে? রিয়েলিটি বাস্তবতা। ইমাজিনেশন ইজ সামটাইমস মোর ভিভিড দেন রিয়েলিটি। কল্পনা মাঝে মাঝে বাস্তবতার চেয়েও আরও পরিষ্কার থাকে। ওকে ওকে, তারপর কি? রিয়েলাইজ মানে বাস্তবে রূপদান করা বা সত্যে পরিণত করা বা অনুভব করা, রিয়েলাইজ। উই ডিডন্ট রিয়েলাইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম। উই ডিডন্ট রিয়েলাইজ, আমরা বাস্তবে অনুভব করতে পারলাম না। দ্য ম্যাগনিটিউড মানে পরিমাণ, অফ দ্য প্রবলেম সমস্যার পরিমাণটা আমরা কতটুক তা আমরা বুঝতে পারলাম না। ওকে, অনুধাবন করতে পারলাম না। ওকে, রিয়েলি সত্যি এটা হচ্ছে অ্যাডভার্ব। টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড এ ম্যান উই মাস্ট জাজ হিম ইন হিজ মিসফরচুন। মিসফরচুন মানে দুর্ভাগ্য। উই মাস্ট জাজ মানে বিচার করা, হিম মানে তাকে বিচার করা, ইন মিসফরচুন দুর্ভাগ্যের সময়। একটা লোকেকে বুঝতে গেলে তার দুর্ভাগ্যের সময় তাকে জাস্টিফাই করতে হবে বা বিচার করতে হবে, তাহলে এই লোকটাকে চেনা যাবে। তো এই ছিল আমাদের 48তম ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।